চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আর আমাদের এই বাড়ি ছেড়ে যাওয়ার মূল কারণ কে জানেন? সেটা ও। আমি কিভাবে আহার থামো তোমরা। বাহ, তাহলে তোমার মা আমার মা না, স্রেফ শাশুড়ি। রিমেম্বার। সেটা তো দেখেই এলাম এতদিন, বলার কি আছে? আন্টি কিন্তু ঠিকই বলেছে বিনা, আজকে আরমানের বাবা যে ব্যবহারটা করেছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আরে কি করছিস? বিয়ের আংটি খুলতে হয় না। বিয়েই করবো না আমি। বাবা বলো না, আমি এখন কি করব? সীমানা তো রাজি হচ্ছে না। কি আর করবে, ডাকো ওকে, আমি ওর সঙ্গে কথা বলি। এইভাবে প্রতিশোধ নিয়ে তো ভালোবাসার মর্যাদা দেয়া যায় না। আরমানের কারণে শম্পা আমাকে কিছু বলতে পারেনি, কারণ আরমান ওকে স্বপ্ন দেখিয়েছে। আমি শম্পাকে কাঁদতে দেখেছি। আমায় ডেকেছিলেন বাবা? দেখেছিলাম। আপনি কি জন্য আমাকে ডেকেছেন সেটা আমি জানি, নোমানের কাছ থেকে সেটা শুনেছি, কিন্তু বাবা আমার পক্ষে সেটা সম্ভব নয়। তুমি নোমানের কাছে শুনেছ? দেখো মা, আমাদের মেয়ে মহলে একটা কথা প্রচলিত আছে, খরাই কমতি পাশাপাশি থাকলে মাঝে মাঝে ঠোকাঠুকি হতেই পারে। তাই বলে সমস্ত কিছু বিসর্জন দিয়ে চলে যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তাতে কি হয় জানো? সম্পর্কের দূরত্বের তৈরি হয়, ভাই ভাই বিভেদ তৈরি হয়, সংসারে অশান্তি নেমে আসে মা। সেটার জন্য কি বাবা আপনি আমাকে দায়ী করছেন? না মা, আমি কাউকেই দায়ী করছি না। ব্যাপারটা যদি আরমান আমার সঙ্গে বলতো তাহলে ব্যাপারটা এত দূর গড়াতো না। এই বাড়িতে আরমানের যেমন হক আছে, তোমাদেরও তেমনি হক আছে। এই যে দেখো, কদিন পরে আরমান বিয়ে করে বউ নিয়ে আসবে, তখন যদি তোমাদের না দেখে ওর কি ভালো লাগবে? তোমাদের ভালো লাগবে বলো? এই যে তোমরা নেই, বাড়িটা কেমন শ্রীহীন হয়ে পড়ে আছে, তাদের খারাপ লাগছে না? আমিও তো সেটাই চেয়েছিলাম বাবা, কিন্তু আরমান সেটা পছন্দ করেনি, তাই তুচ্ছ বিষয় নিয়ে আমাকে অপমান করে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে। দেখো মা, তুচ্ছ অতুচ্ছ ব্যাপারটা না আপেক্ষিক। তোমার কাছে যেটা তুচ্ছ সেটা হয়তো অনেকের কাছে বড়, বা যেটা অনেকের কাছে বড় সেটা তোমার কাছে তুচ্ছ। তাই আমি বলি কি, সব মাথা থেকে বিদায় করে দিয়ে সমস্ত বিভেদ ভুলে গিয়ে আবার তোমরা এখানে একসঙ্গে থাকো। ঠিক আছে বাবা, আমি ভেবে দেখবো ব্যাপারটা। ভেবে দেখা দেখি কিছু নেই, তোমরা এই সপ্তাহে এখানে চলে আসো। আমি নোমানের সাথে এ ব্যাপারে কথা বলবো বাবা। আমি যতদূর জানি নোমানের কোনো আপত্তি নেই, এখন তুমি চাইলেই সম্ভব। ঠিক আছে বাবা, আমার যা বলার আমি নোমানকে বলে দেব। আমি চাই তুমি আমার কথাটা সম্মান দেবে। আচ্ছা বাবা, আমি তাহলে এখন আসি। আচ্ছা, এসো। ভাইয়া সব কিছু হয়েছে তোমার জন্য।
তুমি ভাবিকে বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছো। আরে সে আগে থেকে এরকম ছিল, আমি তাকে নতুন করে কোনো প্রশ্রয় দিইনি, সবকিছু জেনেই তাকে বিয়ে করেছিলাম। বিয়ের আগেই তোমার এসব বোঝা উচিত ছিল ভাইয়া, যে তার এইসব আচরণ আমাদের পরিবারের সাথে অ্যাডজাস্ট হবে কিনা, তাহলে হয়তো বিয়েটাই হতো না। কি বলতে চাচ্ছিস তুই? আমি নিজের পছন্দ মতো বিয়ে করেছি, তোর সহ্য হচ্ছে না? ভাইয়া আমি সেটা বলিনি। হ্যাঁ, তুই সেটাই বলেছিস। অন্যকে কিছু বলার আগে নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখবি তুই কোথায় আছিস। তুই যাকে বিয়ে করতে যাচ্ছিস তাদের সাথে কি আমাদের স্ট্যাটাস যায়? আমি যতটুকু মনে করি নেহার সাথে তোর বিয়ে হলে ভালোই হয়। হ্যাঁ, আমি যখন সীমানাকে বিয়ে করেছিলাম তখন কিন্তু ওদের মতো আমাদের অবস্থান ছিল না। আর ও একটু আধুনিক, এটা তো অন্যায় কিছু না। তুমি বারবার কথা ঘোরাচ্ছ ভাইয়া। আধুনিকতা মানে গা ভাসিয়ে দেয়া না। ক্লাব, স্মোকিং, মদ, পার্টি, এসবের নামই কি আধুনিকতা? আমরা কি আধুনিক না? হ্যাঁ, আধুনিক। তাহলে এসব কি আমাদেরও প্র্যাকটিস করা উচিত, তাই না ভাইয়া? আচ্ছা ভাইয়া, একটা কথা বলো তো, তুমি কি ব্যক্তিগত জীবনে সুখী? হঠাৎ এ প্রশ্ন কেন? আমি জানি তুমি সুখী না। ভাবি তোমাকে যেভাবে চলতে বলে তুমি সেভাবেই চলো, অথচ তুমি সেভাবে চলতে চাও না। এই যে তুমি রাগারাগি করো, সবসময় খিটখিটে মেজাজে থাকো, এই সব কিছুর কারণ হচ্ছে তুমি সাংসারিক জীবনে অখুশি। আরমান, এসব প্রসঙ্গ থাক না ভাইয়া, এখনই এসব নিয়ে কথা বলতে হবে। সামনে দীর্ঘ সময় পড়ে আছে, সারা জীবন পড়ে আছে। মেরুদণ্ডহীন পুরুষ হয়ে দীর্ঘ সময় বাঁচার চেয়ে মেরুদণ্ড নিয়ে কম সময় বাঁচা অনেক ভালো। তুই কি বলছিস? আমি ওকে ছেড়ে দেব? ভাইয়া আমি এমনটা বলিনি। আমি শুধু বলেছি একটু ঘুরে দাঁড়াতে। ভাবি যে কথাই বলবে তার সাথে সায় দিও না। তোমার কাছে যেটা যৌক্তিক মনে হবে সেটা করবে। ভাইয়া আমি তোমাদের ভালো চাই। যেভাবেই হোক ভাবিকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে এসো, তারপর দেখা যাবে কি করবে, যেমনটা বললাম আর কি। দেখি, মানে সীমানা তো বাবার সাথে কথা বলছে, আসুক। তোমরা সবাই মিলে আমাকে জোর করছো, ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। এটা অন্যায় নোমান। আচ্ছা বসো বসো বসো। আমরা কেউ তোমাকে জোর করছে না, তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তুমি বিষয়টা একটু ভেবে দেখো। দেখো নোমান, আমি ইনম্যাচিউর নই। সেদিন যে ঘটনা ঘটেছিল, আমার জায়গায় তুমি থাকলে নিশ্চয়ই তুমিও রিয়াক্ট করতে। আমার আত্মসম্মানে লেগেছিল। আমি ওসব শুনেছি সীমানা, সেসব নিয়ে এখানে কথা না বললেই ভালো। দেখো, আমি যেটা চাচ্ছি যে আমরা যদি এখানে থাকি তাহলে কিন্তু আমাদের লাভই হবে। একটু বোঝার চেষ্টা করো। কিসের লাভের কথা বলছো তুমি? উত্তরাধিকার সূত্রে এই বাড়ি আমাদের সকলের, আমাদের সকলের এখানে থাকার অধিকার আছে। আরমান কেন তার বোন এখানে থাকবে? তার ভালো না লাগলে সে তার বোনের বাইরে চলে যাবে, আমরা কেন যাব? সে তোমার কথা শোনার জন্য বসে আছে? তাই যদি হতো তাহলে সে এই বিয়েটা জীবনেও করতো না। আরে এর মধ্যে বিয়ের কথা আসছে কেন? এখনো 2 মাস, এর মধ্যে কত কিছু হতে পারে। মানে? এমনও তো হতে পারে বিয়েটা বিনার সাথে না, নেহার সাথে হতে পারে। এটা কি করে সম্ভব? ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আহা, এঙ্গেজমেন্ট হয়েছে তো কি হয়েছে? আরে এঙ্গেজমেন্ট হওয়ার পরে তো কত বিয়েই ভেঙে যায়। এঙ্গেজমেন্ট মানে তার বিয়ে শাদী না, তাই না? কিন্তু সেখানে নেহার ব্যাপারটা কেন আসছে? আরমান তো নেহাকে বিয়ে করতে নাও চাইতে পারে। আরে মানে ব্যাপারটা হচ্ছে কি যে যাতে আরমান চাইতে পারে বা ওর একটা চেঞ্জ আসতে পারে, সেই কারণে তো আমাদেরকে আরমানের কাছাকাছি থাকতে হবে না? তুমি কথাটা খারাপ বলোনি। আমি এখানে থাকতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি কিন্তু আমার অভ্যাস ছাড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, সেটা পরে ভেবে দেখবো কিভাবে কি করা যায়। এত ভাবাভাবির কিছু নেই।
আমি কিন্তু আমার সোশ্যাল পজিশন নষ্ট করতে পারবো না। আহা, সেটা তো ফলো করে প্রচার করার কোনো দরকার নাই। যদি দরকার হয় সেটা গোপনে, কিন্তু সবার আগে নেহার ব্যাপারটা ফাইনাল করতে হবে, এটা খুব জরুরি। ঠিক আছে, তুমি বাবাকে বলে দাও, আমি থাকবো। এই তো আমার লক্ষ্মী বউ। আচ্ছা, থাকো, বাবাকে বলে দাও। হ্যালো, ঘুমাচ্ছ? হ্যাঁ, তুমি ঘুমাওনি ঘুম আসছে না। কেন? আজকে সারাদিনে যে ব্যাপারগুলো ঘটলো সেগুলো মাথার মধ্যে ঘুরঘুর করছে, আর আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুমি এত কিছু ঘটার পরেও কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারছো। না, খুব টায়ার্ড লাগছিল, তাছাড়া সকালে অফিসে যেতে হবে। তাহলে বোধহয় তোমাকে বিরক্ত করলাম, রাখছি তাহলে। আরে শোনো, রাগ করছো কেন? না, রাগ করিনি, মনটা খারাপ হয়ে আছে খুব। কেন? আমার বাবাকে তোমার বাবা কথাগুলো এভাবে না বললেও পারতেন। তার জন্য আমি সরি বিনা, বিষয়টা অনাকাঙ্ক্ষিত ছিল, তাছাড়া বিষয়টা কিন্তু একতরফা ছিল না। আচ্ছা যাই হোক, বাদ দাও। আমি ভুলতে পারছি না আরমান, আমি আজ পর্যন্ত কখনো আমার সামনে বাবাকে ছোট হতে দেখিনি। আচ্ছা, এসব নিয়ে কি তুমি আমার সাথে এখন তর্ক করবে? তর্ক না আরমান, তুমিই বলো, তোমার বাবা কি কাজটা ঠিক করেছেন? না না, ঠিক করেনি, সেই জন্য তো আমি সেখানে রিয়্যাক্ট করেছিলাম। আর তোমার বাবাও কি চুপ ছিলেন? আমি আজ পর্যন্ত আমার বাবাকে কোথাও সরি বলতে শুনিনি, ক্ষমা চাইতে শুনিনি, কিন্তু উনি তো ক্ষমা চেয়েছেন, সরি বলেছেন। তারপরও সেটা নিয়ে আমরা এখন কেন তর্ক করছি? তর্ক করছি না আরমান, আমি আমার মনের কষ্টের কথাগুলো তোমার সাথে শেয়ার করছি। আমি চাই না আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করুক। কে কি বললো না বললো সেটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হবে, এটা আমি চাই না। সবাইকে বাইরের মানুষ মনে করছো কেন আরমান? ওদের বলাবলির সাথে আমাদের ভবিষ্যৎ জড়িত, ওরা আমাদের ভালোর জন্যই চিন্তা করছে। মনটাকে আরো বড় করতে হবে বিনা, চারপাশে আরো অনেক কিছুই ঘটবে, সেগুলো নিজের মধ্যে এনে নিজের জীবনটাকে নষ্ট করার তো কোনো মানে হয় না। তুমি আমাকে ছোট মনের ভাবছো? আরে সেটা আবার কখন বললাম আমি? এই মাত্রই তো তুমি বললে। আসলে কি জানো, হঠাৎ করে ফুলে ফেপে বড়লোক হলে এসব কথাই আসে। এসব কি বলছো বিনা? তুমি আমাকে এখন অপমান করছো। শোনো, আমার বাবা মোটেও অন্যায় কিছু বলে, তোমার বাবাই অন্যায় কথা বলেছে। বিনা, আমি খুব টায়ার্ড,
এখন রাখছি, তোমার সাথে এসব নিয়ে পরে কথা বলবো। দরকার নেই তোমার কথা বলার, তুমি রাখো ফোন। কি হয়েছে রে? ঘুমাসনি? না রে, ঘুম আসছে না। কি হয়েছে? ঘুমিয়েছিলাম, কিন্তু অনেক আগেই ঘুম ভেঙে গেছে। দেখলাম তুই নেই। আরমান ভাইয়ের সাথে কথা বলতে গেছিলি? কথা হলো? হুম হুম করে জবাব দিচ্ছিস কেন? মন খারাপ নাকি? না। অবশ্যই মন খারাপ। আরমান ভাই কিছু বলেছে? দেখ, ও জানি এখনই কেমন করে আমার সাথে কথা বলে, তাহলে পরে কি করবে? আর তুই বল, আজকে বাসায় যে ঘটনাটা ঘটেছে, এখানে আরমানের বাবার দোষ ছিল না? তিনি বাবাকে অপমান করেননি? হ্যাঁ, করেছে তো। কেন? আরমান ভাই কি ব্যাপারটা স্বীকার করছে না? অস্বীকার করেনি, তবে ও বাবার দোষ দিয়েছে। আর আমি এটা নিয়ে কথা বলতে গেলে কি বলে জানিস? বলে যে তার এখন ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, সে ঘুমাবে। এখনই এই কথা বলছে? বিয়ের পর তাহলে কি করবে? আমিও সেটাই বললাম, আর সে রেগে গেল। তোর আগেই ভাবা উচিত ছিল। হুট করে এরকম একজনকে বিশ্বাস করা তোর উচিত হয়নি। আমি তোকে অনেক বলেছি, কিন্তু তুই শুনিসনি। আচ্ছা, অবিশ্বাস করার মতো কোনো কাজ তো করেনি, অবিশ্বাস কেন করব? কিছু করলে কি তোকে জানিয়ে করবে? আর তোর সাথে সম্পর্ক হওয়ার আগে যে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল না, সেটা তুই কতটুকু নিশ্চিত? কি বলতে চাচ্ছিস তুই? না, আরমান ভাইকে আমার প্রথম থেকে একটু লেডি কিলার মনে হয়। আর এরকম একটা সুদর্শন ছেলের যে আগে দু একটা সম্পর্ক থাকবে না, সেরকম তো না, থাকতেই পারে। তোর খোঁজ নিয়ে দেখা উচিত ছিল আরেকটু। দেখ, বাজে কথা বলিস না, সবাইকে এমন ভাবা ঠিক না। আর আরমানও এমন ছেলে না। বিশ্বাস অবিশ্বাস পুরোটাই তোর ব্যাপার। আমার শুধু মনে হলো তাই বললাম। আর তাছাড়া এরকম ছেলেদের তো একদমই বিশ্বাস নেই। আচ্ছা, যদি সত্যি এরকম কিছু হয়, তাহলে তখন তুই কী করবি? হতেই পারে না। যদি হয়, তাহলে আমি ওকে প্রত্যাখ্যান করব। কিন্তু তুই আর এসব কথা বলিস না, আমার ভয় করছে। না হোক সেটাই চাই। আর নে, তুই এখন শুয়ে পড়। এমনি তোর উপর দিয়ে অনেক ধকল গেছে সারাদিন।
কিছু বলবে? চার দেয়ালে জি, কি জানতে চান বলুন। আরমানকে আপনার কেমন মনে হয়? আপনার কথার উপর নির্ভর করছে একটা মেয়ের ভবিষ্যৎ জীবন। ঠিক আছে আমা, আমি আসি। শেয়ার কোথায় যাচ্ছ তুমি? যে কাজে আসছিলাম মানে রিনার সাথে কথা বলতে, সেটাই তো হচ্ছে না। আমি একটু ঘুরে আসি। দুলাভাই, দুলাভাই। চেয়ারম্যান সাহেব যদি নদী ম্যাডামকে মাথায় তুলে রাখে, তোমার আমার করার কিছু আছে? স্যার, আমার আর এখানে চাকরি করা সম্ভব না, প্লিজ আপনি মাফ করবেন। ফাইলটা আমাকে দিন। দিন আমাকে। সারাদিন বই বই স্মৃতিতে